হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকে আমি ত্রিপুরা থেকে 8টি নতুন বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা এই ভিডিওতে করব। তার সাথে বলে দিই বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না, কারণ আজকের দিনে ত্রিপুরা প্রাণী সম্পদ কল্যাণ দপ্তর থেকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি এসে পড়েছে, যেখানে 75,000 বেতনে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই চেক আউট করে নেবেন। এখন বন্ধুরা, চলো এই ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির, যেটা সিবিএসসি একটা স্কুল, সেকেন্ডারি স্কুল, সেখানে ভাইস প্রিন্সিপাল এখানে লোক নিয়োগ করে, ভাইস প্রিন্সিপাল পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হচ্ছে, সেটা চাওয়া হচ্ছে পোস্ট গ্রাজুয়েট উইথ মিনিমাম 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স এট সিনিয়র সেকেন্ডারি লেভেল। ঠিক আছে, এবং 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের মধ্যে। তার সাথে এখানে আরো কিছু বলা হয়েছে যে আপনাদের টিচার ট্রেনিং, স্টাফ মনিটরিং এবং ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলের মধ্যে যদি দক্ষতা যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনাদের এই পোস্টটা পেতে সাহায্য হবে। এখানে আপনাদের এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে যে 40 থেকে 50-এর মধ্যে আপনাদের এজটা থাকতে হবে। ঠিক আছে, পোস্টটা হচ্ছে আপনাদের ভাইস প্রিন্সিপাল। এখানে আরেকটা বলা হয়েছে যে আপনাদের যে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলে দেওয়া হয়েছে যে এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির ডেটটা দেওয়া হয়েছে যে 23/4/2025 এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে। এখানে বলা হয়েছে যে 3 দিনের মধ্যে আপনাদের যে রেজুমেটা আছে, ফটোগ্রাফ সহ এবং ইমেল, ফটোগ্রাফের সহ এবং ইমেল সহ, এখানে যে ইমেল নাম্বারটা দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, অ্যাড্রেসের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তার সাথে বলে দেওয়া হয়েছে আরেকটা অ্যাপ্লিকেশন প্রসেস আছে, যে আপনারা হার্ড কপি ফিজিক্যালি গিয়ে স্কুলে গিয়ে এখানে জমাও দিতে পারবেন। যে আপনাদের যেটা ইচ্ছা সেইভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এখানে আপনাদের নাম্বারটাও মেনশন করে দেওয়া হয়েছে, যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারে কল করে আপনারা জিজ্ঞেসও করে নিতে পারবেন। ঠিক আছে, এখন চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তির উপর। তো দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন একটা কনস্ট্রাকশন ফার্মের জন্য সাইট ম্যানেজার ফর মিজোরাম এবং একজন অ্যাকাউন্টেন্ট চাই। ঠিক আছে, এখানে অ্যাকাউন্টেন্ট এবং সাইট ম্যানেজার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের নাম্বারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি এখানে সাইট ম্যানেজারের পিকটাও এখানে আপলোড করে দিয়েছি। তো এই নাম্বারে কল করে আপনারা বাকি বিষয় নিজে থেকে জেনে নেবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন যে বাড়ির কাজের জন্য পুরুষ বা মহিলা প্রয়োজন, যাদের যাদের এটা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে নাম্বারে যোগাযোগ করতে। তারপর বলে দেওয়া হয়েছে যে ব্যাগ বাজার, যেটা আগরতলার মধ্যে অবস্থিত, সেখানে লোক নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের বলা হয়েছে যে আপনাদের বায়োডাটা নিয়ে ফিজিক্যালি গিয়ে আপনারা আপনাদের সেই ব্যাগ বাজারে গিয়ে আপনাদের সাবমিট করতে হবে, অথবা আপনাদের কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, এখানে আপনাদের 2টি নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে, তার সাথে এখানে যে অ্যাড্রেসটা সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে ব্যাগ বাজার হকার্স কর্নার রোড, আগরতলা। ঠিক আছে, এখন চলে যায় তারপরে বিজ্ঞপ্তির উপর। বন্ধুরা, তারপরের বিজ্ঞপ্তির মধ্যে দেখতেছেন যে যে জুনিয়র ইলেকট্রিশিয়ান এবং এমইপি ওয়ার্কস ফুল টাইম কাজের জন্য এখানে আর্জেন্টলি লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কাজটা কোথায় করতে হবে? আপনাদের শপিং মলের মধ্যে। ঠিক আছে, তো এখানে এখানে আপনাদের মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে, তার সাথে এখানে আপনাদের ইমেল নাম্বারটাও দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা কল করে অথবা আপনাদের ইমেলের মধ্যে আপনারা সিভিটাও সাবমিট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে। ঠিক আছে, আপনারা আপনাদের সিভিটা সাবমিট করতে পারবেন। তারপর বলে দেওয়া হয়েছে যে রেডিমেড কাপড়ের দোকানের জন্য কাজ যারা দক্ষ পুরুষ কর্মী চাই। ঠিক আছে, বেতন যোগ্যতা অনুসারে আপনাদের নির্ধারিত করা হবে। এখানে আপনাদের 2টি নাম্বার দেওয়া হয়েছে, 2টি নাম্বার আপনারা কল করে জেনে নিতে পারবেন। তারপরে বিজ্ঞপ্তির উপর এখন আমরা চলে যাই। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা এনআইটি আগরতলার মধ্যে অবস্থিত। ঠিক আছে, সেইখানে টিচার নিয়োগ করা হচ্ছে। কি কি পদে টিচার নিয়োগ করা হচ্ছে? এখানে ম্যাথস, সরি বন্ধুরা, কি কি সাবজেক্টের উপর টিচার নিয়োগ করা হচ্ছে? এখানে ম্যাথস সাবজেক্টের উপর পিজিটি এবং টিজিটি, পিআরটি স্পেশাল এডুকেটর এবং স্পোর্ট কোচ এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো পিজিটি ম্যাথস টিচারের জন্য যে যোগ্যতাটা রাখা হয়েছে, সেটা রাখা হয়েছে গ্রাজুয়েশন আপনাদের 50% থাকতে হবে, বিএড এর মধ্যে আপনাদের 50% থাকতে হবে, এবং এম এর মধ্যে আপনাদের 50% থাকতে হবে পিজিটি ম্যাথস টিচারের জন্য। আর টিজিটি ম্যাথস এর জন্য থাকতে হবে, কি কি থাকতে হবে? গ্রাজুয়েশনের মধ্যে 50% থাকতে হবে, এবং আপনাদের বিএড থাকতে হবে, তার মধ্যে 50% থাকতে হবে। ঠিক আছে, এম এ আপনাদের না থাকলেও চলবে। ঠিক আছে, স্পেশাল এডুকেটর আর স্পোর্ট কোচ। ঠিক আছে, এইগুলির যে এডুকেশন কোয়ালিফিকেশনটি রয়েছে, সেগুলি আপনাদের বলা হয়েছে যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা হবে। ঠিক আছে, আপনাদের এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন নোটিশটাও আপনারা এখানে
ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে যে ডেট এবং টাইমটা বলে দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত তারিখ আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের যে কম্পিউটারের মধ্যে নলেজ থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি এবং ইংলিশের উপর। ঠিক আছে, আশা করি এই বিজ্ঞপ্তিটা আপনারা বুঝে নিয়েছেন। ঠিক আছে, এখন চলে যাই তারপরে বিজ্ঞপ্তির উপর। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলের মধ্যে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে, যেটা ভামুটিয়ার মধ্যে অবস্থিত। ঠিক আছে, এখানে এলিজিবিলিটির মধ্যে বলে দেওয়া হয়েছে। তার আগে বলে দিই কি কি পোস্টের উপর নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টের উপর এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। ফিজিক্সের জন্য বলা হয়েছে আপনাদের এমএসসি থাকতে হবে, আর ইংলিশ সাবজেক্টের জন্য বলা হয়েছে আপনাদের এমএ প্লাস বিএড থাকতে হবে ইংলিশ সাবজেক্টের জন্য। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলে দেওয়া আছে যে আপনাদের যে সিভিটা রয়েছে সেই সিভিটা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের সিভিটা এখানে সেন্ড করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আজকের এই বিজ্ঞপ্তি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।